আমরা অনেকেই মনে করি ইংরেজি রিডিং পড়াটা মনে হয় অনেক কঠিন। আমি বোধহয় কখনোই ইংরেজি রিডিং পড়তে পারবো না। কিন্তু বিষয়টা কিন্তু মোটেও এতটা জটিল না। আপনি চাইলেই ইংরেজি রিডিং পড়া শিখতে পারেন। মাত্র ৫ মিনিটের ব্যাপার। কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে এই ভিডিওটি শেষ অবধি দেখুন, তারপরে বলুন। ক্লাসটি শেষে আপনাদের জন্য হোমওয়ার্কও থাকবে। তাহলে চলুন মূল ক্লাসটি শুরু করা যাক। হ্যালো গাইজ, আমি রাফি, আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ। ইংরেজি রিডিং শিখতে হলে প্রথমে শুধু এই ৫টি জিনিস শিখে নিন। ব্যাস, তাহলেই আপনি ইংরেজি রিডিং পড়া শুরু করতে পারবেন। সেই ৫টি জিনিস হলো এ, ই, আই, ও এবং ইউ। এরা ইংরেজি শব্দে আলাদা আলাদা কারচিহ্নের জন্য বসে থাকে। যেমন এ বসে আ বা আকারের জন্য, ই বসে এ বা একারের জন্য, আই বসে ই বা ইকারের জন্য, উ বসে উ বা উকারের জন্য, এবং ইউ বসে রস্যু বা রস্যুকারের জন্য। চলুন এবার দেখে নেই ইংরেজি শব্দে এরা কিভাবে কাজ করে। একটি বিশেষ ঘোষণা, আপনারা অনেকেই হোমওয়ার্কগুলোর সঠিক উত্তর দিচ্ছেন। তার মানে আপনাদের অনেক উন্নতি হচ্ছে। আপনাদের এমন উন্নতি দেখে আমি সত্যিই অনেক গর্বিত। এভাবে প্র্যাকটিস করলে ১ থেকে ২ মাসের মধ্যে আপনার ইংরেজি সমস্যা আর থাকবে না। সেজন্য আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকের প্রথম শব্দ হলো টেম্পোরারি। তাহলে আপনারা বলুন তো, এই শব্দটাকে বানান করে পড়তে হলে এখন কি করতে হবে? একদম ঠিক, প্রথমে শব্দটাকে সম্পূর্ণভাবে ভেঙে আলাদা করে নিতে হবে। কি ঠিক তো? তাহলে চলুন শব্দটাকে ভেঙে নেওয়া যাক। এই শব্দটাকে ভাঙলে প্রথমেই আমরা পাবো ট, তারপরে পাই একার, তারপরে ম, তারপরে প, তারপরে ওকার, তারপরে র, তারপরে আকার, তারপরে আবারও পাই র, এবং সবশেষে আছে ইকার। এবার আমাদের কাজ হলো শুধু এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসিয়ে দেওয়া। যেমন প্রথমে আছে ট, তাই ট এর প্রতিবর্ণ টিকে নিতে হবে এখানে। তারপরে একার আছে, সেজন্য নিতে হবে ই, কারণ আমরা জানি ই দেয় এ বা একারের সাউন্ড, তাই তো? তাহলে টি ই মিলে হয়ে গেল টে। তারপরে আছে ম, যার জন্য নিব এম, তাহলে টি ই এম মিলে হয়ে গেল ট্যাম। তারপরে আছে প, তাই নিলাম পি। তারপরে আছে ওকার। তোমরা বলো তো, ওকারের পরিবর্তে কি বসাবে এখানে? হ্যাঁ, অবশ্যই ইংরেজি উ বর্ণটাই বসাতে হবে, ঠিক তো? তাহলে পি উ মিলে হবে পো, টেম্পো। তারপরে আছে র, তাই নিতে হবে আর। র এরপরে আকার আছে, সেজন্য নিলাম এ, তাহলে আর এতে হয়ে গেল রা। তারপরে আবারও পেলাম র, তাই নিলাম আর। র এরপরে এবার আছে ইকার, সেজন্য নিলাম ওয়াই। কারণ দেখো, এখানে ইকারটা কিন্তু শব্দের শেষে আছে, তাহলে আর ওয়াই মিলে হয়ে গেল রি, টেম্পোরারি। তাহলে এখন সিলেবল অনুযায়ী এই টেম্পোরারি শব্দের বানানটা কি হলো? টি ই এম টেম, পি ও পো, আর এ রা, আর ওয়াই রি, টেম্পোরারি। টেম্পোরারি অর্থ হলো অস্থায়ী, সাময়িক। দেখো, এই শব্দগুলো কিন্তু আমরা হরহামেশাই ব্যবহার করি, কিন্তু আমরা এদের সঠিক উচ্চারণ বা বানানটা কিন্তু জানি না। দেখলে তো কত সহজে এত বড় একটা শব্দ তোমরা কত সহজেই বানান করে পড়ে ফেলতে পারলে। তাহলে চলো এবার পরবর্তী শব্দটিতে যাওয়া যাক। এবারে শব্দ রেসপেক্টেড। তাহলে চলো প্রথমে শব্দটিকে ভেঙে নেই। শব্দটিকে ভেঙে আমরা প্রথমেই পেলাম র, তারপরে পেলাম একার, তারপরে দন্ত স, তারপরে প, তারপরে একার, তারপরে আছে কয়ট যুক্তবর্ণ, যাকে ভাঙলে পাবো ক এবং ট, ঠিক আছে? তারপরে একার এবং শেষে আছে ড, হয়ে গেল রেসপেক্টেড। তাহলে এবার আমাদের কাজ হলো প্রতিবর্ণগুলো বসানো। প্রথমে র আছে, সেজন্য নিতে হবে আর, কারণ র এর ইংরেজি প্রতিবর্ণ হলো আর, তাই না? র এর পরে আছে একার, তাই নিলাম ই, তাহলে আর ই মিলে হবে রে। তারপরে আছে দন্ত স,
এখন তোমরা কেউ বলতে পারবে যে এই স এর পরিবর্তে কি নিতে হবে? হ্যাঁ, এসকেই নিতে হবে। তাহলে আর ই এস একসাথে মিলে হলো রেস। তারপরে প আছে, সেজন্য নিব পি। প এরপরে একার আছে, তাই নিতে হবে ই। তাহলে পি ইতে হয়ে যাবে পে, রেস পে। তারপরে আছে ক, সেজন্য নিব সি। কারণ দেখো, সি এর পরে এখানে ই আই বা ওয়াই এর কোনোটিই নেই। কালকের নিয়মটা তোমাদের মনে আছে তো? তাহলে পিইসি মিলে হবে প্যাক, রেসপ্যাক। এখন বাকি রইল ট, যার জন্য নিতে হবে টি। তাহলে পিইসিটি মিলে হবে প্যাক্ট, রেসপেক্ট। তারপরে একার আছে, সেজন্য নিলাম ই। তাহলে টিইতে হয়ে গেল টে, রেসপেক্টে। এবং শেষে আছে ড, তাই নিলাম ডি। ব্যাস হয়ে গেল রেসপেক্টেড। তাহলে এখন সিলেবল অনুযায়ী এই শব্দটার বানানটা কি হলো? আর ই এস রেস, পিইসি প্যাক, টিইডি টেড, রেসপেক্টেড। রেসপেক্টেড মানে হলো সম্মানিত। নেক্সট শব্দ টেম্পটিং। এই শব্দটা কিন্তু খুবই দরকারি, তাই মনোযোগ দিয়ে দেখো। এই শব্দটাকে ভাঙলে আমরা পাবো প্রথমে ট, তারপরে একার, তারপরে আছে ময় প যুক্তবর্ণ, যাকে ভাঙলে পাবো ম এবং প, তাই তো? তারপরে ট, তারপরে ইকার এবং সবশেষে পাবো অনুসার। ঠিক আছে? তাহলে এবার তাদের প্রতিবর্ণগুলো বসানোর পালা। যেমন প্রথমে ট এর পরিবর্তে নিব টি। ট এর পরে একার আছে, তাই নিতে হবে ই। তাহলে টি ই মিলে হলো টে। তারপরে ম আছে, সেজন্য নিলাম এম। তাহলে টি ই এম মিলে হবে ট্যাম। তারপরে আছে প, যার জন্য নিতে হবে পি। তাহলে টি ই এম পি মিলে হবে ট্যাম্প। ঠিক তো? কি তোমরা বুঝতে পারছো তো? এখন দেখো, তারপরে আবার পেলাম ট, তাই নিলাম টি। তারপরে ইকার আছে, সেজন্য নিতে হবে আই। তাহলে টি আই মিলে হবে টি, ট্যাম্প টি। এবার লক্ষ্য করো, শেষে বাকি রইল অনুসার। মনে রাখবে সারা জীবন, ইংরেজি অনুসার এর জন্য সবসময় এন জি এই দুটি বর্ণ একসাথে ব্যবহার করা হয়, তাই নিয়ে নিব এনজি। তাহলে টি আই এন জি মিলে হলো টিং, ট্যাম্পটিং। ট্যাম্পটিং মানে হলো লোভনীয়, প্রলুব্ধকর। এই শব্দগুলো কিন্তু ইংরেজি শেখার ক্ষেত্রে তোমাদের ভীষণভাবে কাজে লাগবে। নেক্সট শব্দ সিভিলিয়ান। এই শব্দটাকে ভাঙলে পাই প্রথমে স, তারপরে ইকার, তারপরে ভ, তারপরে আবারও পেলাম ইকার, তারপরে ল, তারপরে ইকার, তারপরে পাই আ এবং শেষে পাই ন। ঠিক আছে? তাহলে এখন তাদের প্রতিবর্ণগুলো বসানো যাক। যেমন স এর পরিবর্তে সি কে নিতে হবে, কারণ দেখো এখানে সি এর পরে ইকার অর্থাৎ আই আছে। নিয়মটা তোমাদের মনে আছে তো, যে সি এর পরে ই আই বা ওয়াই থাকলে ওই সিটা স এর মতো উচ্চারিত হয়, তাই নিয়ে নিলাম সি। তারপরে ইকার আছে, সেজন্য নিতে হবে আই। তাহলে সি আই মিলে হলো সি। তারপরে ভ আছে, যার ইংরেজি প্রতিবর্ণ হলো ভি, তাই নিয়ে নিব ভি। ভ এরপরে ইকার আছে, সেজন্য নিব আই। তাহলে ভি আই মিলে হয়ে গেল ভি, সি ভি। তারপরে ল আছে, যার জন্য নিলাম এল। তাহলে ভি আই এল মিলে হলো ভিল, সি ভিল। তারপরে ইকার আছে, তাই আবারও নিলাম আই। তাহলে এল আই মিলে হলো লি, সি ভি লি। তারপরে আছে আ, সেজন্য নিতে হবে এ, কারণ আমরা প্রথমেই শিখেছি আ বা আকারের জন্য এ বসে, তাই তো? হয়ে গেল সিবি লি আ। এখন বাকি রইল ন, তাই নিলাম এন।
তাহলে এ এন মিলে হলো আন, হয়ে গেল সিভিলিয়ান। তাহলে কি কি সিলেবল পেলাম এই শব্দটা থেকে? সি আই সি, ভি আই ভি, এল আই লি এবং এ এন আন, সিভিলিয়ান। সিভিলিয়ান মানে হচ্ছে বেসামরিক, আম জনতা। মনে থাকবে তো? এবার তার পরের শব্দটা দেখো, সেরেনিটি। এই শব্দটি ভাঙলে পাবো প্রথমে দন্ত স, তারপরে একার, তারপরে র, তারপরে একার, তারপরে ন, তারপরে ইকার, তারপরে ট এবং শেষে পাচ্ছি ইকার। তাহলে এখন আমাদের কাজটা কি? এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো, ঠিক তো? তাহলে চলো সেই কাজটাই করা যাক। দেখো, প্রথমে আছে দন্ত স, তাই নিলাম এস। দন্ত স এরপরে একার আছে, সেজন্য নিব ই। তাহলে এস ই মিলে হয়ে গেল সে। তারপরে আছে র, তাই নিলাম আর। র এরপরে একার আছে, যার জন্য নিতে হবে ই। তাহলে আর ই মিলে হবে রে, সে রে। তারপরে ন আছে, তাই নিব এন। ন এরপরে ইকার আছে, সেজন্য নিতে হবে আই। তাহলে এন আই মিলে হলো নি, সে রে নি। তারপরে আছে ট, সেজন্য নিলাম টি। ট এরপরে ইকার আছে, যার জন্য নিতে হবে ওয়াই। লক্ষ্য করো, আমরা জানি যে ইকারের জন্য আই বসে, কিন্তু এখানে ইকারের জন্য ওয়াই বসলো কেন বলতে পারবে কেউ? কারণ এখানে ইকারটা শব্দের একদম শেষে আছে, তাই। তাহলে টি ওয়াই মিলে হলো টি। ব্যাস, হয়ে গেল সেরেনিটি। এই শব্দটার সিলেবল অনুযায়ী বানানটা কি হবে? এস ই সে, আর ই রে, এন আই নি, টি ওয়াই টি, সেরেনিটি। সেরেনিটি অর্থ হলো প্রশান্তি, নির্মলতা। তোমাদের আজকের হোমওয়ার্ক হলো টিমিড। এই শব্দটা বানান করে আমাকে দেখাও, দেখি কার কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে। গাইজ, ভিডিওটি লাইক দিয়ে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে কালকে। টেক কেয়ার, বাই।